হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য অ্যানাদার অনলাইন ইংলিশ ক্লাস অফ হালদার ই একাডেমি। তোমরা জানো যে আমরা ম্যাকবেথ এই ট্র্যাজেডি প্লেটা নিয়ে আলোচনা করছি, যার অ্যাক্ট 1, অ্যাক্ট 2, অ্যাক্ট 3 আর অ্যাক্ট 4 আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আর আজকে আমরা ম্যাকবেথের যে লাস্ট পার্টটা সেটা আলোচনা করব। আর আজকের যে টেক্সটটা এটা পড়লে কিন্তু আমাদের ম্যাকবেথ যে নভেলটা এটা কিন্তু পুরোপুরিভাবে ম্যাকবেথ যে ট্র্যাজেডি প্লেটা এটা কিন্তু পুরোপুরিভাবে শেষ হয়ে যাচ্ছে। তো আজকে আমরা সিন 8 আর সিন 9 নিয়ে আলোচনা করছি। তাহলে চলো আজকে আমরা টেক্সটটা পড়া স্টার্ট করি। দেখো, আজকে আমাদের যে টেক্সটটা সেটা ম্যাকবেথের এই স্পিচটা দিয়ে স্টার্টিং হচ্ছে। তো এর আগের পার্টটাই আমরা দেখলাম যে সিন 8-এর ফার্স্টে দেখছি যে ম্যাকডাফ কিন্তু যে ব্যাটেলের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু সে মানে প্রপার ব্যাটেল প্লেসে কিন্তু ম্যাকডাফ প্রেজেন্ট হয়েছে। ম্যাকডাফের সাথে ম্যাকবেথের একটা কনভারসেশন আমরা জানতে পারলাম। সেখানে দেখছি যে ম্যাকবেথ তাকে জানাচ্ছে যে ম্যান কোনো ওম্যানের গর্ভ থেকে জন্ম হচ্ছে সে কিন্তু ম্যাকবেথকে মারতে পারবে না। ঠিক তখনই ম্যাকডাফও এটাই জানায় যে সে কিন্তু তার যে মায়ের গর্ভ থেকে কিন্তু তার জন্ম হয়নি। মানে আগে কি হতো, যেটা নর্মাল ডেলিভারি হতো সেইটাকে কিন্তু বলা হচ্ছে যে নর্মাল ওয়েতে জন্ম, ঠিক আছে। আর এখনকার যেটা সিজারিয়ান সেটা হচ্ছে হলো প্রি ম্যাচিওর ডেলিভারি বলে যেটাকে। তো ম্যাকবেথ হচ্ছে কিন্তু সেই রকম, মানে তার জন্মের আগেই মানে প্রপার ওয়েতে ডেলিভারি হওয়ার আগেই কিন্তু সে একজন মানে সিজারের থ্রু তার জন্ম হয়েছিল। তাহলে সে কিন্তু মায়ের গর্ভ থেকে তার প্রপার ওয়েতে জন্ম হচ্ছে না, সেই কথাটা কিন্তু সে ম্যাকবেথকে জানায়। দেখো ম্যাকবেথ বলছে তারপরে, accursed be that tongue that tells me so, for it hath covered my better part of man. বলছে, may your tongue be cursed for telling me this. তো তুমি যে জিভটা দিয়ে এই কথাটা আমাকে বললে সেটা যেন সেই জিভে যেন তোমার অভিশাপ লাগে। বিকজ কেন? it has made my very soul lose its courage. কারণ তোমার এই যে কথাটা এটাই কিন্তু আমার সোলকে আঘাত দিয়েছে এবং আমার সোল আমার যে কারেজটা ছিল সেই কারেজকে হারিয়ে ফেললো। and be this juggling fiends no more deliver that flatter with us in a double sense. কি বলছে দেখো না, let no one believe again these cheating devils who play with ambiguous words. তখন আর কি ম্যাকবেথের এটা মনে হলো যে থ্রি উইচেস যে প্রফেসিগুলো করেছিল সেটা থ্রু দিয়ে সে কিন্তু ম্যাকবেথকে আসলে ফাঁসিয়েছে, ঠিক আছে। এইটা তখন সে ভালো বুঝতে পারে। তো সে বলছে দেখো যে কারোরই উচিত নয় বিশ্বাস করা সেই চিটিং ডেভিলসগুলোকে, যে কিনা তাদের অ্যাম্বিগুয়াস ওয়ার্ডস দিয়ে আমাকে কিনা ফাঁসিয়েছে। তারা একটা ডাবল সেন্স মিনিং কিন্তু মানে ডাবল সেন্স ওয়ার্ড কিন্তু আমাকে বলেছিল, তো সেইটা দিয়ে আমাকে তারা কিন্তু ফাঁসিয়েছে। আর আচ্ছা দেখো, জাগলিং মিন্স হচ্ছে ডিসিভিং, ঠিক আছে। জাগলিং মিন্স ডিসিভিং। তারপরে দেখো, দ্যাট কিপ দ্য ওয়ার্ড অফ প্রমিস টু our ear and break it to our hope. বলছে they pour the words of promise into our ears. তো তারা কি করে, প্রমিসিং ওয়ার্ডগুলোকে আমাদের কানের মধ্যে ঢেলে ঢেলে দেয়, and then break them to make us disappointed. and then সেই প্রমিসিং ওয়ার্ডগুলোকে তারা এক এক করে ব্রেক করে, কিসের জন্য? যাতে করে আমরা ডিসঅ্যাপয়েন্টেড হই। I will not fight with thee. I will not fight with you. কিন্তু তা সত্ত্বেও আমি তোমার সাথে কোনোভাবে ফাইট করতে পারবো না। Macduff then yelled the coward and leave to be the show and gaze other time.
দেখো গেজ মিন্স হচ্ছে ডিসপ্লে, এখানে গেজ বলতে ডিসপ্লের কথা বলা হচ্ছে। তাহলে দেখো পুরো সেন্টেন্সটা মানে দাঁড়ালো, দেন সারেন্ডার ইয়োর সেলফ, যখন তুমি আমার সাথে যুদ্ধই করতে পারবে না দেন সারেন্ডার করো আমার কাছে। ইউ কাওয়ার্ড, তুমি একজন ভীতু, অ্যান্ড লিভ টু বি অ্যান এক্সিবিট টু দ্য পিপল অফ আওয়ার টাইম, এবং কি হোক না সকলের একটা দৃষ্টান্ত, মানে সকলে দেখুক একটা দৃষ্টান্ত, বা এই যে ডিসপ্লে, হ্যাঁ সকলে দেখুক এমন একটা দৃষ্টান্ত হয়ে তুমি সারা জীবন তাহলে থেকে যাও যে তুমি একটা কাওয়ার্ড, তুমি আমার কাছে আত্মসমর্পণ করেছো। We will have thee as our rarer monsters are, and painted on a pole, and under it here may you see the tyrant. বলছে we shall paint you on a canvas and fix it on a pole with inscription below, যে কি লিখবে না which will be written, যেখানে লেখা থাকবে here you can see the tyrant। এবার দেখো পুরোটা দেখো যে পেইন্টেড, এই পেইন্টেড মিনিং হচ্ছে কি না থ্রু এ পেইন্টিং, হ্যাঁ অ্যাডভার্টাইজ থ্রু এ পেইন্টিং, অ্যান্ড আন্ডার রিডস মানে হচ্ছে যেখানে আর কি নিচে লেখা থাকবে, ঠিক আছে। আর অন এ পোল মানে হাং করে দেওয়া, ঠিক আছে, হাং ফ্রম দ্য পোল অ্যান্ড দেন আন্ডার ইট। তাহলে পুরোটার মানে কি দাঁড়ালো, উই উইল হ্যাভ দি অন আওয়ার রেয়ার মনস্টার্স আর পেইন্টেড অন এ পোল অ্যান্ড আন্ডার ইট হিয়ার মে ইউ সি দ্য টাইরান্ট। বলছে যে তাহলে কীভাবে যে তুমি আত্মসমর্পণ করবে, কাওয়ার্ডলি আত্মসমর্পণ করবে, আমরা কি করব না উই শ্যাল পেইন্ট ইউ অন এ ক্যানভাস, আমরা তোমাকে পেইন্ট করব একটা ক্যানভাসের মধ্যে, দেন ফিক্স ইট অন এ পোল, তারপর একটা পোলের মধ্যে সেটাকে ঝুলিয়ে রাখবো উইথ দ্য ইনস্ক্রিপশন বিলো, এবং সেটার নিচে একটা ইনস্ক্রিপশন লিখবো, তাতে লেখা থাকবে হিয়ার ইউ ক্যান সি দ্য টাইরান্ট, সেখানে বড় বড় করে লেখা থাকবে এখানে আপনারা সকলে দেখতে পাচ্ছেন বিশ্বাসঘাতককে। নেক্সট দেখো বলছে আই উইল নট ইয়েল্ড, মানে আমি কিন্তু মিনস আই উইল নট স্যারেন্ডার্ড, আমি স্যারেন্ডার কিন্তু করব না, টু কিস দ্য গ্রাউন্ড বিফোর দ্য ইয়াং ম্যালকমস ফিট অ্যান্ড টু বি weighted with the rebel's curse। বলছে আই উইল নট স্যারেন্ডার, আমি স্যারেন্ডার তো করবো না, টু কিস দ্য গ্রাউন্ড বিফোর ইয়ং ম্যালকমস ফিট অ্যান্ড টু বি টর্মেন্টেড বাই দ্য কার্সেস অফ দ্য ক্রাউড। আমি কাদের সামনে সারেন্ডার করব না, না যে ম্যালকম কিনা তার মাটিকে, যে ম্যালকম মাটিকে তার যে কি বলবো রাজত্ব, এটা তো ম্যালকমের পাওয়ার উচিত, যে ম্যালকম তার ফিট দিয়ে তার এই গ্রাউন্ডটাকে কিস করবে, সেই ম্যালকমের সামনে আমি স্যারেন্ডার করতে পারবো না, না স্যারেন্ডার করতে পারবো সেই অভিশাপ দিতে থাকা জনতার সামনে আমি অপমানিত হতে একদমই পারবো না। আচ্ছা দেখো রেবেলস, আচ্ছা রেবেলস মিন্স হচ্ছে ক্রাউড। তো আমি কাদের সামনে নিজেকে স্যারেন্ডার করতে পারবো না, না ম্যালকমের ফিট যে কিনা এই গ্রাউন্ডকে কিস করবে, এবং সেই উত্তেজিত জনতা যারা কার্স করবে তাদের সামনে আমি কখনোই মাথা নত করব না। দো বারম্যান উড বি কাম টু ডান্সিনান অ্যান্ড দাও অপোজ বিং অফ নো ওম্যান বর্ন ইয়েট আই উইল ট্রাই দ্য লাস্ট। বলছে দো বারম্যান উড হ্যাজ মুভ টু ডান্সিনান, যদিও বারম্যান উড যে কিনা ডান্সিনান পর্যন্ত একদম চলে এসেছে, অ্যান্ড ইউ মাই অপোনেন্ট, এবং তুমি যে কিনা আমার অপোনেন্ট, আর নট বর্ন অফ ওমেন, যে কিনা তুমি নিজেও ওমেন থেকে বর্ন হওনি, ইয়েট আই উইল ট্রাই টু দ্য লাস্ট, আমি স্টিল লাস্ট পর্যন্ত ট্রাই করে যাব, আমি হার মানবো না, আমি স্যারেন্ডার করব না।
আমি লাস্ট পর্যন্ত ট্রাই করে যুদ্ধ জেতার চেষ্টা করব, যদিও আমি জানি যে বারম্যান উড যে কিনা ডান্সিনানের কাছে এগিয়ে এসেছে, আর একজন মেন যে কিনা ওমেন থেকে যার বর্ন হয়নি সেই কিনা আমাকে মারতে পারবে, সবটা জেনেও আমি স্টিল লাস্ট পর্যন্ত ট্রাই করব, আমি যুদ্ধে থেকে মাথা নত করে বেরিয়ে যাব না। তারপরে দেখো, বিফোর মাই বডি আই থ্রো মাই ওয়্যার লাইক শিল্ড lay on Macduff, and damned be him that first cries hold enough. দেখো তখন কি হচ্ছে যে I place my shield before my body, আমি আমার যে I place my sturdy shield before my body, আমি আমার যে বলিষ্ঠ শিল্ডটা রয়েছে সেটা আমি আমার বডির সামনে রাখলাম। Lay on Macduff, and damned be him that first cries hold enough. Fight Macduff, and may he be cursed who first asks to stop the combat. লড়ো ম্যাকডাফ, আর দয়া প্রার্থনা করে যে প্রথম চিৎকার করে বলবে থাম, সেই অভিশপ্ত হোক। মানে যে প্রথম যুদ্ধ করতে করতে বলবে যে থামো এবার, তারই কি অভিশপ্ত হোক জীবন। exeunt fighting alarms, এবার দে গো আউট ফাইটিং, তারা যুদ্ধ করতে লাগলো এবং অ্যালার্মটা বেজে উঠেছে। re-enter flourish, enter with drum and colors, Malcolm, Sherwood, Ross, the other thanes and soldier. তো কি হচ্ছে, রি-এন্টার করছে, সেখানে আবার আসছে কে না ফাইটিং, রি-এন্টার হচ্ছে ফ্লোরিশ, আর এন্টার ড্রাম অ্যান্ড কালার্স, ড্রাম আসছে, ফ্ল্যাগ আসছে, ম্যালকম, শিওয়ার্ড, রস অ্যান্ড আদার থিন সোলজার, সকলে সেই জায়গাটা কিন্তু প্রেজেন্ট হচ্ছে। ম্যালকম, I would the friends we miss were safe arrived. ম্যালকম বলছে I wish that our missing friends had safely arrived. আমি প্রার্থনা করি যে আমাদের যে বন্ধু মিসিং আছে সে যেন তাড়াতাড়ি সেফলি এখানে ফিরে আসে। আচ্ছা, Sherwood, some must go off, and yet by this I see so great a day as this is cheaply bought. Sherwood তখন বলছে some must die, কেউ কেউ তো মারা গিয়েছে, and yet considering the number of the men still left, তো এখনো পর্যন্ত যেটা মনে হচ্ছে কিছু সংখ্যক মানুষ এখনো স্টিল বেঁচে রয়েছে। it may be said that this great victory has been bought at a low cost. যতদূর মনে হচ্ছে যে এই যে ভিক্টরিটা, এই যে জয়টা আমরা কিন্তু খুব লো কস্টেই অ্যাচিভ করব, মানে আমাদের খুব কম খরচা হবে, মানে আমাদের সৈন্য সামন্ত কম মারা যাবে, আমাদের খুব কম কস্টের মধ্যে আমরা কিন্তু এই যুদ্ধটাকে একদম জয় করে ফেলব। ম্যালকম, Macduff is missing and your noble son. তো ম্যালকম বলছে ম্যাকডাফ অ্যান্ড ইয়োর নোবেল সান আর মিসিং, ম্যাকডাফ এবং তোমার ছেলে দুজনেই কিন্তু এখানটায় মিসিং রয়েছে। রস, ইয়োর সান, মাই লর্ড হ্যাজ পেইড এ সোলজার্স ডেপ্ট। তখন রস শিওয়ার্ডকে জানাচ্ছে যে ইয়োর সান, তোমার ছেলে, মাই লর্ড, হ্যাজ ডাইড এ সোলজার্স ডেথ, সে মারা গেছে, একজন বীর যোদ্ধা হিসেবে সে মৃত্যুবরণ করেছে। he only lived but till he was a man, বলছে he lived only as long as he could fight like a man, সে বাঁচতেই পারতো অনেক দিন ধরে এবং ফাইট করতে পারতো like a man, the which no sooner had his prowess confirmed in the unshrinking station
where he fought, but like a man he died. বলছে as soon as he had his manly courage confirmed, তো যখনই মানে তার মধ্যে এই যে manly courageটা এলো, at a place where he fought without shrinking, he died like a man. তার মধ্যে যখনই ম্যানলি কারেজটা সবেমাত্র এসেছে, সে কিন্তু যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছে এবং সে যুদ্ধক্ষেত্রে এতটুকু স্ট্রিঙ্ক করেনি, মিন্স সংকোচন যেটা সেটা বোধ করেনি এবং অনায়াসে যুদ্ধ করেছে। অ্যান্ড দ্যাটস ওয়াই হি লাইক এ ম্যান। আর এইভাবে সে একজন মানে বীর যোদ্ধা হিসেবে কিন্তু মৃত্যুবরণটা করেছে। এবং এই কথাটা শুনে শিওয়ার্ড বলছে দেন হি ইজ ডেড। শিওয়ার্ড বলছে ডু ইউ মিন হি ইজ ডেড? তুমি এটাই বলতে চাইছো যে সে কি তাহলে মারা গেছে? রস ইয়ে অ্যান্ড ব্রড অফ দ্য ফিল্ড। রস বলছে ইয়েস, হ্যাঁ সে মারা গেছে। অ্যান্ড হিজ বডি হ্যাজ বিন ব্রড ফ্রম দ্য ফিল্ড, এবং তার যে বডি সেটা কিন্তু ফিল্ড থেকে অলরেডি নিয়ে আসা হয়ে গিয়েছে। Your cause of sorrow must not be measured by his oath, for then he hath no end. বলছে your grief must not be measured in the term of his virtues, because then your grief will have no end. আপনার যে কিনা আপনার শোকের কারণ তার যোগ্যতা দিয়ে মাপা এখানে যাবে না, তাহলে সে শোকের কিন্তু আর কোনো অন্ত থাকবে না। আচ্ছা দেখো শিওয়ার্ড বলছে had he his hurts before? বলছে did he have injuries on the front of his body? অস্ত্রাঘাত দেহের সম্মুখ ভাগে হয়েছিল কি? রস ইয়ে অন দ্য ফ্রন্ট, ইয়েস অন হিজ ফ্রন্ট, তার সামনের দিকেই কিন্তু তাকে অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তখন শিওয়ার্ড বলছে why then, God soldier be he, had I as many sons as I have heirs, I would not wish them to a fairer death, and so his knell is. শিওয়ার্ড বলছে well then, ঠিক আছে, may God receive him as his crusader. তাহলে অবশ্যই আমি এটা বলবো যে গড যেন তাকে রিসিভ করে, একটা বড় যোদ্ধা হিসেবে যেন ভগবান তাকে রিসিভ করে। ইফ আই হ্যাড সন্স অ্যাজ মেনি অ্যাজ মাই হেয়ার্স, যদি আমার আরও অনেক পুত্র সন্তান থাকতো, লাইক মাই হেয়ার্স, যতগুলো আমার মাথায় চুল আছে তত সমান যদি আমার পুত্র সন্তান থাকতো, I would not have wished them a nobler death. তাদের জন্য আমি কিন্তু এর চেয়ে পূর্ণতর মৃত্যু কামনা করতাম না। And so his death has been announced. তাই কি না তার যে মরণের ঘণ্টা তবে বেজেই গেল, তার মানে মৃত্যুটা কিন্তু আলটিমেটলি হয়েই গেল। আচ্ছা দেখো his knell is knolled. আচ্ছা হচ্ছে নল বলতে কিন্তু হচ্ছে ডেথ ইজ অ্যানাউন্স, ঠিক আছে, মানে ডেথটাকে অ্যানাউন্স করে দেওয়া হলো, এটার মিনিং হচ্ছে এটা। নেক্সট দেখো ম্যালকম বলছে হি ইজ ওথ মোর সরো অ্যান্ড দ্যাট আই উইল স্পেন্ড ফর হিম। ম্যালকম বলছে হি ডিজার্ভস গ্রেটার মোর্নিং, সে আরও বেশি মোর্নিং ডিজার্ভ করে, অ্যান্ড আই উইল অ্যারেঞ্জ ইট ফর হিম, এবং আমি ডেফিনেটলি তার জন্য এই যে বেটার মর্নিং এটা কিন্তু আয়োজন করব। বেটার মর্নিং মিন্স মানে সে এত কম বয়সে মানে প্রপার ম্যান হয়ে ওঠার আগেই কিন্তু যুদ্ধ করেছে, এবং সে কিন্তু যুদ্ধক্ষেত্রে স্ট্রিঙ্কিং বোধ করেনি, সে অনায়াসে যুদ্ধ করেছে লাইক এ ম্যান। তো তার জন্য সে গ্রেটার মর্নিং ডিজার্ভ করে, মিন্স আরও বেশি আর কি
শোকের মূল্য আর কি, উচ্চতর মূল্য যেটাকে বলা হয়, সেইটা কিন্তু ডিজার্ভ করে, মানে শোক পালনের যে উচ্চতর পর্যায় সেটা সে ডিজার্ভ করে। আর এটার জন্য কিন্তু আমি প্রপার ব্যবস্থা নেব। Shivered, he is worth no more. They say he parted well and paid his score. Shivered বলছে he cannot have greater praise than what he has received. বলছে যে তার আর কোনো উচ্চতর পর্যায়ের প্রেজিং দরকার নয়, কারণ সে তার যেটা পাওয়ার ছিল সেটা কিন্তু সে অলরেডি পেয়ে গিয়েছে। And so God be with him, and here comes newer comfort. বলছে they say that they died bravely. কারণ তারা কি বললো, যে তারা একটু আগেই তারা সকলে কি বলে উঠলো না, সে খুব ব্রেভলি মারা গিয়েছে, ব্রেভলি মৃত্যুবরণ করেছে, and that he has done his duty. আর এটাই কিন্তু ছিল তার প্রপার ডিউটি, যে ব্রেভলি সে যুদ্ধ করবে, তো সেই কাজটাই কিন্তু সে সেখানে মাথা উঁচু করে করেছে। আর এটাই হচ্ছে তার সব থেকে গ্রেট প্রেজ, যে সেই কাজটা, তার ডিউটিটা পুরোপুরিভাবে করেছে, তো তার জন্য আলাদা করে আর কোনো সান্ত্বনার প্রয়োজন নেই। অ্যান্ড সো মে গড গ্র্যান্ট হিম পিস। আর তার জন্য আমি চাইবো যে গড যেন তাকে অনেক পিসের মধ্যে রাখে। দেন তখন দেখো শিওয়ার্ড বলছে হিয়ার কাম সাম রিফ্রেশ কমফোর্ট। দেখো এখানে আবার একটা রিফ্রেশিং কমফোর্ট আমাদের সামনে কিন্তু প্রেজেন্ট হচ্ছে। এন্টার ম্যাকডাফ উইথ ম্যাকবেথ হেড। তখন সেখানে এন্টার করছে ম্যাকডাফ উইথ ম্যাকবেথ, ম্যাকবেথের মাথা নিয়ে ম্যাকডাফ সেখানে প্রেজেন্ট হচ্ছে। ম্যাকডাফ, হেইল কিং, ফর সো দ্য আর্ট বিহোল্ড where stands the usurper's cursed head. তো ম্যাকডাফ বলছে টু ম্যালকমকে বলছে গ্রিটিংস কিং, আপনাকে অনেক অভিবাদন জানাই, বিকজ দ্যাট ইজ হোয়াট ইউ আর নাও। কারণ আপনার এবার আপনি যে পজিশনের মধ্যে রয়েছিলেন সেই পজিশনটা কিন্তু আপনি আবার পেয়ে গেলেন। Look at the usurper's head hang on the point of my lance. দেখুন আমার হাতের মধ্যে কিন্তু সেই যে বিশ্বাসঘাতক তার কিন্তু মুন্ডুটা আমার হাতের মধ্যে রয়েছে। The time is free. I see thee compassed with thy kingdom's pearl, that speak my salutation in their minds, whose voice I desire aloud with mine. Hail, King of Scotland. The people have regained their freedom. বলছে যে ম্যাকডাফ তখন বলছে যে মানুষ আবার তাদের যে ফ্রিডম ছিল সেটা কিন্তু পেয়ে গেল। I see you surrounded by your great nobles who are silently echoing my greeting. আচ্ছা, আমি এটাও দেখতে পাচ্ছি যে আপনি সারাউন্ডেড রয়েছেন, বা আপনার আশেপাশে সকল নোবেল পার্সনরা রয়েছে যারা কিন্তু আমার সাথেই ইকো করছে, কি না আপনাকে অভিবাদনটা যাচ্ছে, গ্রিটিংস করছে বা আপনাকে অভিবাদন জানাচ্ছে। I wish to hear their voices join mine. Greetings, King of Scotland. তো বলছে যে আমি চাইবো যে তাদের ভয়েসটাও যেন আমার সাথেই একদম জয়েন হোক এবং প্রত্যেকে যেন একসাথে গ্রিটিংস বা অভিবাদন জানায় কিং অফ স্কটল্যান্ডকে। দেখো এই যে দ্যাট স্পিক মাই স্যালুটেশন ইন দেয়ার মাইন্ড। স্যালুটেশনস মানে হচ্ছে কিন্তু গ্রিটিংস। যে তারা যেন সকলে আমার মাইন্ডে যে গ্রিটিংসটা চলছে সকলে যেন সেখানে রিজয়েন করে আর আপনাকে যেন অভিবাদনটা জানায়। আর একটা জিনিস দেখো, এটা দেখো কম্পাসড উইথ দাই কিংডম পার্ল, এটার মিন হচ্ছে ইয়োর চিফ নোবেলস, মানে আই সি দি কম্পাসড উইথ দাই কিংডমস পার্ল, মানে আমি দেখতে পাচ্ছি যে কম্পাসড হচ্ছে সারাউন্ডেড উইথ নোবেলম্যানস, আমি দেখতে পাচ্ছি যে আপনি
আর কি সারাউন্ডেড রয়েছেন উইথ নোবেল পার্সন দিয়ে, ঠিক আছে। আর দ্যাট স্পিক মাই স্যালুটেশন ইন দেয়ার মাইন্ড, যারা কিনা নিজের মনের মধ্যে গ্রিটিংস জানাচ্ছে আপনাকে, হুজ ভয়েস আই ডিজায়ার অ্যালাউড উইথ মি, যাদের ভয়েসটা আমি চাই আমার ভয়েসের সাথে রিজয়েন হোক, অ্যান্ড সকলে আপনাকে হেইল মিন হচ্ছে প্রেজিং করা, গ্রিটিংস করা অ্যাজ এ কিং অফ স্কটল্যান্ড। অল তখন সকলেই বলে উঠল হেইল কিং অফ স্কটল্যান্ড, সকলেই তখন একসাথে জয়েন হয়ে গ্রিটিংস জানালো স্কটল্যান্ডের নতুন রাজা ম্যাকডাফকে। ফ্লোরিশ, এবং চারপাশে আর কি আনন্দ একদম ঝরে পড়ছে। নেক্সট দেখো ম্যালকম। We shall not spend a large expense of time before we reckon with your several loves and make us even with you. আচ্ছা দেখো, লার্জ এক্সপেন্স মানে হচ্ছে এক্সটেন্ড করা, বলছে we shall not spend a long time before we reward your individual services. ম্যালকম বলছে আমরা চাই না যে আমরা এই জায়গাটায় লং টাইম স্পেন্ড করি, কার কাছে না, তুমি যে রিওয়ার্ডটা, ইন্ডিভিজুয়াল যে রিওয়ার্ডটাকে মানে তুমি অ্যাচিভ করেছো। ইন্ডিভিজুয়ালি রিওয়ার্ড বলতে কি না, সে ম্যাকবেথকে কিন্তু ম্যাকডাফি আলটিমেটলি হত্যা করেছে, তাহলে সেই ইন্ডিভিজুয়াল একটা রিওয়ার্ড অ্যাচিভ করে, তো সেই যে যেটা তুমি অ্যাচিভ করো সেটা তোমাকে দিতে আমি চাই না যে লং টাইম স্পেন্ড হোক। অ্যান্ড রিপে আওয়ার ডেট টু ইউ, আর আমি এটাও চাই না যে লং টাইম এটাতেও স্পেন্ড হোক কিসে, তুমি যে পাওনাটা পাও, তুমি যেটা অ্যাচিভ করেছো সেটার বদলে যেটা পাও সেটা আর কি পেতে তোমার দেরি হোক, সেটা আমি চাই না। মাই thanes and kinsmen henceforth be ours, the first that ever Scotland in such an honored name. বলছে মাই thanes and friends from now, আমার যত thanes আর ফ্রেন্ডসরা আছে এখন থেকে, on you will be called ours, আজকের পর থেকে তোমাকে কি নামে ডাকবে, আর বলে তোমাকে আজকের পর থেকে জানবে। স্কটল্যান্ড for the first time has conferred this title on her men. বলছে স্কটল্যান্ড ফার্স্ট টাইম একজন উপযুক্ত মানুষকে এই নাম ধরে কিন্তু ডাকছে, তার নাম ধরে ডাকছে। What's more to do, which would be planted newly with the time, as calling home our exiled friends aboard that fled the snares of watchful tyranny. বলছে what remains to be done and done firmly under the new regime, পরে যা করতে হবে উপযুক্ত কালে সেইগুলোকেই কিন্তু করে নেওয়া উচিত। তার মানে কি না, is to call the home our exiled friends living abroad, আমাদেরকে কি করতে হবে না, যেসব বন্ধুরা বাইরে এখন বাস করছে তাদের মানে নির্বাসিত বন্ধুরা, তাদেরকে আমাদের ঘরে আবার ফিরিয়ে নিতে হবে। who fled the traps of the spies of this tyrant, যারা কিনা এই দুষ্টু লোককে এড়াতে দেশ থেকে পালিয়ে গিয়েছিল, তাদেরকে আবার আমাদের এই ঘরে ফিরিয়ে আনতে হবে। producing forth the cruel ministers of his dead butcher and his fiend like queen, who as this thought by self and violent hands took off her life. আর কি না, we shall have to bring to justice, আমাদেরকে সেই জাস্টিসগুলোও কিন্তু দিতে হবে, the merciless agents of this dead butcher and his devilish queen কে। বলছে at the same time আমাদের আরো কি করতে হবে না, এই যে যারা এই নরখাদক আর সেই দানবী যে রানী
তার অনুগামী ছিল সেই সব নির্দয় যে মিনিস্টার্স বা মন্ত্রী, তাদেরকে আমাদেরকে খুঁজে বার করতে হবে। Who, as is thought by self and violent hands, took off her life. যারা কি করেছে? Who reportedly took her life violently and with her own hands. কি না, এটা শোনা যাচ্ছে যে রানী নিজে হাতে কিন্তু নিজের সর্বনাশটা করেছে। This and what needful else that calls upon us by the grace of grace we will perform in measure, time and place. বলছে যে all this and other necessary things that demand our attention will be done by us. সেই সমস্ত জিনিস এবং সেই সমস্ত নেসেসারি জিনিসগুলো যেগুলো আমাদের অ্যাটেনশন চাই, সেই জিনিসগুলোকে কিন্তু আমাদেরকে করে ফেলতে হবে উইথ দ্য হেল্প অফ গড, এবং গডের সাহায্য নিয়ে কাজগুলোকে আমাদের করতে হবে অ্যাট দ্য প্রপার টাইম অ্যান্ড দ্য প্লেস, এবং সেটা কখন করতে হবে? একদম পারফেক্ট টাইমে এবং পারফেক্ট জায়গাতে সেই সমস্ত কাজগুলো আমাদেরকে ডান করে ফেলতে হবে। So thanks to all at once and to each one whom we invite to see us crowned at scorn. বলছে so I offer my thanks to you collectively. আমি আপনাদের সকলকে একসাথে ধন্যবাদ জানাচ্ছি and individually invite you all to attend my coronation at scorn. এবং আপনাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আমি আমার যে রাজ্যাভিষেকটা হবে সেখানে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি কিন্তু আমি ইনভাইট করব এবং আপনাদের সকলকেই এই জায়গাটায় আবার আসতে হবে। আচ্ছা, এখানে দেখো কতগুলো, এই জায়গাটাতেই কিন্তু আমাদের যে ম্যাকবেথ সেটা কিন্তু শেষ হলো। ম্যাকবেথের যে প্লেটা, পুরো প্লেটাই কিন্তু এই জায়গাটাতে শেষ হচ্ছে। আর দেখো লাস্টে কি লেখা আছে? ফ্লোরিস অ্যান্ড এক্সিউন, মানে সকলে আনন্দের সাথে উচ্ছ্বসিত হয়ে পড়লো। আর এই এখানেই আমাদের ম্যাকবেথের সমস্ত অ্যাক্ট সিন কমপ্লিট হলো। আচ্ছা, তাহলে ম্যাকবেথ আমরা শেষ করলাম আজ এখানেই, এতটুকু। ধন্যবাদ।